আমার নবী বলছেন ওগো মা জননী ওগো হালিমা, মাগো আমি তোমার বেটা মুহাম্মদ তোমাকে কথা দিয়ে দিলাম, ওগো মা সকাল হবে মা, আর আমি তোমাকে ওই ছাগলটা নিয়ে এসে দেব। মা বলছেন ও বেটা মুহাম্মদ তুমি আমার বুকে এসো, আমার বুকে লেগে যাও। আমার নবীকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন নাও, আমার নবী বলছেন মা গো আমি তোমাকে কথা দিয়ে দিলাম ঘুমাও, তুমি আর আমি যাব কাল সকাল বেলা ময়দানে, আর যাওয়ার পর এখান থেকে ছাগল নিয়ে এসে মা তোমাকে দেব। মা খালিমা বলছেন বলে বেটা না নাও, তুমি যদি চলে যাও হিংস্র প্রাণীরা আর তোমাকে বাঁচিয়ে রাখবে না। আমার নবী বলে বলে মাগো আমাকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ এমন একজন মহামানব করে আল্লাহ পাঠিয়েছেন, ওগো মা জননী আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, ওগো মা জননী আমি তোমাকে বললাম ছাগল এনে দেব, আর যদি না এনে দিতে পারি তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন না এ মুসলমান। আল্লাহর নবী যখন বলেন ওগো মা জননী হালিমা কালকে সকাল বেলা আপনাকে নিয়ে যাব সঙ্গে করে, আমার নবী বললেন না, বলতে বলতে যেন সকাল হয়ে গেছে। মা হালিমার হাতখানা ধরি আমার নবী যখন চলতে আরম্ভ করেছেন ময়দানের দিকে, মা হালিমাকে সঙ্গে করে আমার নবী নিয়ে গেলেন, আর ওই ময়দানে যাওয়ার পরে আমার নবী বলছেন মা গো হালিমা এবার তুমি পাথরের উপরে বসে যাও গো মাও, আমি সামনে পাথরের উপরে যাব, আর জঙ্গলের দিকে আমি মুখ করে হিংস্র প্রাণীদেরকে ডাক দেব। যেমনি হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়েছেন আমার নবী, জঙ্গলের হিংস্র প্রাণীরা কে কোথায় আছো তোমরা বেরিয়ে এসো, আমি নবী এসেছি তোমাদের কাছে, আমি নবী ডাক দিয়েছি। ওই সময় হিংস্র প্রাণীরা তারা যেন মিটিং করে আলোচনা করছে, এবার দেখো তোমরা যাও, দেখো আমার নবী এসেছে, নবীর সম্মুখে যাও, কে যাবে? যাও। ছাগল ধরার আগে তো তোমরা মিটিং করেছিলে, কারণ আমার নবী ময়দানে যায়নি তাই। জোরে বলেন আমার নবী ময়দানে যায়নি তাই হিংস্র প্রাণীরা বলতে আরম্ভ করেছেন নাও ওগো তোমরা এবার চলো, নবী ডাক দিয়েছে নাও, সবাই বলা বলি করতে আরম্ভ করেছে নাও। তাদের মধ্যে হিংস্র প্রাণীর একটা দল ছিল, হিংস্র প্রাণীদের মধ্যে তারা এসে যেন পিঁপড়া যেমন লাইন দেয় ওই রকম ভাবে তারা লাইন দিয়ে যেন চলতে আরম্ভ করেছেন নাও। যেমনি সামনে এসে আবার নবীর সামনে এসে আদবে বসে সালাম দিয়েছেন। জোরে বলুন এ মুসলমান, এক হিংস্র প্রাণী আমার নবীকে দেখে সালাম দিল, আর আমরা যদি নবীকে সালাম দিই তাহলে বেদাতির ফতোয়া আসে না বাবা? সুবহানাল্লাহ। নবীকে আমরা সালাম জানাই, আমরা মহাব্বতে নবীকে সালাম দিই। এ মুসলমান, আপনি নবীকে বসে সালাম দিবেন, আপনি নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। এই একদিন দুই দিন তিন দিন এমনি করে সালাম দিতে দিতে যদি আপনার আমার উপরে ওই নবী দয়ার নবী উম্মতি দরদি নবী গো যদি আপনার আমার সালামের উপরে রাজি হয়ে যায় তাহলে আপনার ঠিকানা মদিনা হয়ে যাবে। বাবা সালাম, একটি মানুষ যদি আপনার সঙ্গে তাকে বারবার যদি কথা বলেন তার মমের মতন গুলবে না? গুলবে না? হ্যাঁ, রাগ মিটবে না? মিটবে না? মিটবে তো? জি বাবা। আমার নবীকে একদিন দুই দিন তিন দিন সালাম দিতে দিতে একদিন যদি নবী আমার রাজি হয়ে যান তাহলে ঠিকানা আপনার মদিনা হয়ে যাবে। জোরে বলো আমরা তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন নবীর সঙ্গে প্রেম করবেন না?
আরে নবীর সঙ্গে যদি প্রেম না করেন তো আপনার জীবন তো বেকার। আর নবীর প্রেম তো আপনার সব দুনিয়ার খাজানা আপনি পাবেন। জোরে বলুন, জান্নাতেরও ঠিকানা হয়ে যাবে তোমার যদি নবীর প্রেম যদি থাকে। তো প্রেম করব কার সঙ্গে? আমার নবীর সঙ্গে। তাই তো কইব আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমের নাই গো তুলনা। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আরে তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আমার নবীর প্রেম লাগবে। ওই সময় হিংস্র প্রাণী যখন এসে আমার নবীর সামনে দাঁড়িয়েছেন, তো নবীকে সালাম দিয়েছেন। আমার নবী বলছেন, হিংস্র প্রাণীরা, তোরা আমার মা হালিমার ছাগল কেন ধরেছিস বল। হিংস্র প্রাণীরা ভয়ে সব জড়ো সড়ো, কারণ কে ডেকেছেন? দোজাহানের বাদশা। জোরে বলেন, নবীকে আল্লাহ দোজাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছে। ভয় করছে। হিংস্র প্রাণীরা বলছেন, এবার উত্তর দে, কে দিবি? ছাগল তো ধরেছিস। এবার নবী বলেছেন, তো চট করে একজন উঠে বলছেন, বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর আমরা দিব। তবে শোনেন, আপনি কেন এতদিন ময়দানে আসেননি তার উত্তরটা আগে দিন। উল্টা প্রশ্ন, তাই না? নবীকে বলছেন যে হুজুর, আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তো আপনি আগে উত্তর দেন, তারপরে আমরা হালিমার ছাগল কেন ধরেছি তারপরে উত্তর আমরা দেব। আমি আসি চাহে না আসি, তো তোদের কি যায় আসে? আমার মন গেলে আসবো, না মন গেলে আসবো না, তাই না? জলসায় দাওয়াত দিয়েছেন, আমি যদি দাওয়াত গ্রহণ না করতাম তো জোর করে পারতেন না? জোর করে হতো? আপনারা এই জায়গায় এসেছেন মহব্বতে এসেছেন, তাই না? ভালোবাসাতে এসেছেন, নাও তো আসতে পারতেন, কিন্তু নবীর ভালোবাসেন, নবীর ভালোবাসা, এই জন্য আপনারা এই জায়গাতে এসে বসেছেন। নবীকে আমরা ভালোবাসি না বাসি না বাপ? নবীকে আমরা ভালোবাসি, তো তাই জন্য আমরা এই জায়গাতে এসেছি। নবীকে আমরা প্রেম করি। জি সুবহানাল্লাহ। বাপ আসেন। তো এই সময় জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনি কেন আসেননি বলেন। তখন বলছেন, ওরে হিংস্র প্রাণীরা, আমি এই জন্য আসিনি, আমার মা হালিমা যে আমাকে বারণ করেছে আসতে, তাই আমি আসিনি। সুবহানাল্লাহ। নবী যখন বলেছে, আচ্ছা আমি আসিনি তো তোদের কি যায় আসে? তো বলছেন, হুজুর কসম খোদার, আল্লাহ পাক আপনাকে যে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তো নবী গো, যেদিন আপনাকে আমরা দেখেনি সেদিন আমাদের কোনো স্বীকার করা লাগে না। আর একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনাকে আমরা যেদিনকে দেখতাম সেদিন আমাদের কোনো পিপাসা লাগতো না, খিদা লাগতো না, কোনো টেনশনই থাকতো না। আর আপনাকে দেখে নিয়ে আমরা সব কলেজা ঠান্ডা করে নিতাম সবাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আসেননি, এর জন্য আমরা বেচैन হয়ে আছি, আমরা খুব দুঃখিত হয়ে আছি, আমরা খুব পেরেশান হয়ে আছি। নবী গো, বুঝতে পারলাম আপনার মা আপনাকে বারণ করেছে, তাই আপনি আসেননি। কারণ মায়ের কথা শুনতে হবে না, হবে না? এটা নবীর আদর্শ, নবীর আদর্শ। দেখো, নবীর 5 বছর বয়স,
তাই নবীর আদর্শটা দেখেন। এ মুসলমান, আজকাল বর্তমান জামানা, এই যুগ এমন একটা জামানা এসেছে, সুবহানাল্লাহ। এ মুসলমান, যে মাকে মা বলার সময় পাই না, বন্ধুর মাকে মা বলে, আছে না নাই? বলেন। বাপকে বাপ বলার সময় পাই না, বন্ধুর বাপকে বাপ বলার সময় পাই। সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা শোনো, মা যেটা বলবে সেটা তুমি শুনবে, আর মায়ের চাইতেও তোমার গলার আওয়াজটা যদি একটু উঁচু হয়ে যায়, জীবনের ইবাদত সব বেকার হয়ে যাবে। এটা আমার কথা নাই, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাকের কোরআনের কথা। জীবন যদি ভালো করতে চাও, মা বাপের কদম বসি করো আর মা বাপের সম্মান করো, জীবনে লাভবান হতে পারবে, জীবনে লাভবান হতে পারবে। এটা হচ্ছে নবীর আদর্শ। আর মা যদি বেজার হয়ে যায়, বাপ যদি বেজার হয়ে যায়, তোমার জিন্দেগি বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি লাভবান যদি হতে চাও, তাহলে মায়ের পায়ের কদমে তুমি একবার চুমা দাও, জান্নাতের চৌখাটে চুমা দিয়ে দিবে। জোরে বলেন। ঘরের ভিতরে তোমার জান্নাত আছে, এই জান্নাতের খিদমত যদি করতে পারো, তবেই তুমি লাভবান হতে পারবে। এটা হচ্ছে নবীর আদর্শ। এই মুসলমান, হিংস্র প্রাণীরা বলছেন, বলে হুজুর, এই জন্য আমরা ছাগলটা ধরে নিয়েছি। আমার নবী বলছেন, আরে হিংস্র প্রাণীরা, আমি যে নবী, তো এটা কেমন করে তোরা জানলি? জোরে বলেন। আমি যে নবী, তো এটা তোরা কেমন করে জানলি? বাবা, হিংস্র প্রাণীরা নবীকে চিনতে পারছে, আর ইয়ালতালা তেলতালা বেলতালা গামছাওয়ালা পড়ানেওয়ালা দুপাতা পড়ানেওয়ালা এরা নবীকে চিনতে পারে না। আফসোস লাগে বাপ। আরে নবীকে চিনতে গেলে ইশক মহব্বত লাগবে, তাই না? বলেন। ইশক মহব্বত ভালোবাসা লাগবে। শুধু আলেম হয়ে গেলেও কিন্তু নবী কেউ চিনতে পারা যাবে না। ইশক ভালোবাসা যদি লাগে হয়, তাহলে পাবেন। এই জন্য কবিতা বলেছেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, ইলমে শাহর গনবী শাহে মদিনা, ইলমে শাহর গনবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লো শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লো শুধু মাওলানা হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। জি বাবা, নবীর প্রেম লাগবে। যতক্ষণ প্রেম না হবে, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না, আপনার জীবন বেকার হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করছে, নবী আমার বলছেন, আমি যে নবী, তো তোরা জানলি কেমন করে? বল। তখন একজন মানুষের মতন কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি দেখেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের উপর একটা গির্জা দেখতে পাওয়া যায়, একটা মন্দির দেখতে পাওয়া যায়। নবী বলেন, হ্যাঁ দেখতে পাওয়া যায়। ওই হিংস্র প্রাণীটা দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আমার কোনো শিকার হয়নি, আমি স্বীকার করতে পারিনি। আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বড় পিপাসা ছিলাম, সারাদিন চলে গেছি, রাত হয়ে গেছে। আমি গভীর রাত্রিতে চিন্তা করলাম, যদি একটা কোনো প্রাণী যদি পাওয়া যায়, তাহলে প্রাণীটা ধরতে পারলে আমার খিদা নিবারণ মিটে যাবে। আমি ওই সময় ওই গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ওই পার দিয়ে যখন হেঁটে যাই, ওই মন্দিরের ভিতরে, গির্জার ভিতরে একজন পণ্ডিত মানুষ, একজন পুরোহিত মানুষ, ওই জায়গায় কিছু মানুষকে জামায়াত করে তিনি যেন এই সময় ইনজিল শরীফ পড়ছিলেন। একজন আল্লাহ পাক নবী করে আল্লাহ পৃথিবীতে
পৃথিবীতে পাঠিয়েছিলেন যিনি হলেন ঈসা নবী। ওই নবীর নাম মায়ের নাম হলো মারিয়াম। আর ওই নবীর উপর আল্লাহ কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। ওই কিতাবখানা পাত্রী বাবা ওই কিতাবখানা পড়ে পড়ে তিনি বলতে আছেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রেখে দাও, তোমরা কান খুলে শোনো। এ মুসলমান জওয়ান যুবকেরাও, ওগো আমার মা খালারাও, ওগো আমার আব্বাজিরা শুনে যাও গো। রাতের বেলা আমার নবীর আলোচনা করছেন ওই জায়গায়। তারা বলছেন ওই পাত্রী বাবা তিনি বলেন, বাবা তোমরা শুনে রাখো, ওই নবী একজন আল্লাহ পৃথিবীতে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, যিনার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবী আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন। আর ওই নবীর কলমা পড়নে বালা যারা হবে, ওই নবীকে প্রেম করনে বালা যারা হবে, ওই নবীকে ভালোবাসনে বালা যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে। এ বাবাজিরা আমার, ওই সময় পাত্রী যখন এই কথা বলেন, আমি ওই সময় একটু দেওয়ালে, ওই গির্জার দেওয়ালে একটু হিলান দিয়ে দিলাম। আমি যখন হিলান দিয়ে দেওয়ার পরে আমি শুনতেছিলাম বলতে আছেন যিনি হবে মুহাম্মদ, আর ওই নবীর মায়ের নাম হবে আমিনা, আর বাপের নাম হবে আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, আর তিনার জন্ম হবে মক্কা নগরে, মায়া আমিনার ঘরে জন্ম হবে। আর ওই নবীকে মাহানি মামা আমিনা তিনি 27 দিন দুধ পান করাবেন। তারপরে একজন ভাগ্যবতী রমণী আসবে, যার নাম হলো হালিমা সাদিয়া, নাম হলো হালিমা। এ হালিমার বাড়ি হবে তায়েব দেশে। আর ওই হালিমা ওই নবীকে আনতে যাবে, ওই নবীকে নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে বাড়িতে রাখবে, আর তার ছেলেদের সঙ্গে ময়দানে আসবে ছাগল চড়াতে। আর নবী যখন ছাগল চড়াতে আমার নবী আসবেন না, আর ওই সবাই হিংস্র প্রাণীরা তাকে দলে দলে সালাম জানাবে। ওই নবী মক্কা নগরে আবার নবী 53 বছর আমার নবী থাকবে কাফেরের অত্যাচারে। আল্লাহর হুকুমে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করিবে। ওই নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাবে না। আবার নবী পৃথিবীর জমিনে আমার নবী 63 বছর আল্লাহ পাক তিনাকে হায়াত দিবে। এ মুসলমান সোনামানি কওয়ার খেয়াল করে শোনো, ওই গির্জার পাশে যখন দেওয়ালে হিলান দিয়ে তিনি আছেন, ওই সময় কথাটা পাত্রীর কথাগুলো শোনে নাও। শোনার পরে বলছে নাও, এমন একজন আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ তিনাকে পাঠাবেন। ওই নবী হবেন সরকুল কায়নাতে রহমাতের নবী, তিনি হবেন রহমাতাল লিল আলামিন, তিনি হবেন আমার আল্লাহ পাক তিনাকে রহমত করে আল্লাহ পাঠাবেন। এ মুসলমান, ওই সময় যেন ওই পাদ্রীটা ওয়াজ করতে আছেন, আর ওই সময় হিংস্র প্রাণী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই দিনে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ওই নবীকে আল্লাহ তুমি রহমত করে পাঠাবেন না। আল্লাহ তুমি ওই নবীকে না দেখা দিয়ে আল্লাহ তুমি মরণ দিও না। পাইলে নিরাম লায়ক নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চমকাবো, চরণ ধলে মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার সঙ্গে বলে রাও, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবীকে যদি একটু নিরালায় পেয়ে যাই, তাহলে বলো নবীকে নিরালায় পেলে পারে আমরা একটু যদি কদম বসে করি, আমার নবীকে যদি সালাম দিয়ে দিই, তাহলে জীবন ধন্য
হয়ে যাবে। কবি কত সুন্দর করে বলে নাও, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চমকাবো, তুই কদমে চমকাবো, চরণ ধলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দরে, লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরা, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চমকাবো, তুই কদমে চমকাবো, চরণ ধলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সৈনিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সৈনিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা ওই সময় আমি যখন গির্জার পাশে হিলান দিয়ে বসে বসে আমি সব নসিহতটা শুনলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, গো রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন ওই নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠাবি, আল্লাহ জানি না এই নসিবে ওই নবী দেখতে পাবো কিনা, এই চোখে ওই নবীকে দেখতে পাবো কিনা। আল্লাহ তোমার কাছে একটু দোয়া করি, আল্লাহ তোমার কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার কতদিন মরণ দিও না, যতদিন পর্যন্ত ওই নবীকে আল্লাহ তুমি পৃথিবীতে না পাঠাবে। এ মুসলমান, আমরা একবার ভাবি না মুসলমান, একবার শুনে যাও, বলো আমরা নবীর দিওয়ানা মুখে বলি কিন্তু আমরা কামে করি না। বলো আজকে যখন জলসা দিয়ে যাও, সারা রাত্রি ধরে তুমি জলসা শুনবে, রাত্রি 11টা 12টা 1টা 2টা পর্যন্ত জলসা শোনাও, দেখা যাবে যখন মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাহ, তুমি বিছানায় শুয়ে শুয়ে বলবে মুয়াজ্জিন আর ইমাম তোরাই চালা, কেন টাইম নাই, সারা রাত্রি জলসা শুনেছি ঘুম ভাঙে না। আর কি বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতো নামাজ হলো উত্তম।
সোনা মানিক আমার একবার খেয়াল করে শোনো, নবীর দিওয়ানা তুমি হবে, আমার নবী যেটা বলেছেন সেটা শুনবে। নবীর দিওয়ানা যারা হবে তারা নামাজ কাজা করবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা কোনো সময় সুদ খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা লটারি কাটবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা কোনো সময় মদ খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা মিথ্যা কথা বলবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা বাধা খেলাপ করবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা মারামারি করবে না, নবীর দিওয়ানা যারা হবে কারো টাকা পয়সা মেরে খাবে না, নবীর দিওয়ানা যারা হবে তারা বাবা নবীর মহব্বতকারী হয়ে যায়, আর ওই ব্যক্তিরা মুমিন হয়। কারণ নবী আমার বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই ব্যক্তিরা মুমিন হতে পারে না তখন পর্যন্ত যারা নিজের সন্তানের চাইতো, বিবির চাইতো, বাপের চাইতো, বাপের চাইতো, মায়ের চাইতো, দুনিয়ার সব চাইতে যারা নবীকে আগে ভালো না বাসে। মুমিন যদি হতে হয়, আরে যুবক শোনো, আমার নবীকে আগে ভালোবাসো, বাবাজি আগে নবীকে ভালোবাসো, তারপরে কবরের সঙ্গে প্রেম করো। আমার নবী যদি প্রেম হয় তোমার কবর ভালো হবে, নবীর সঙ্গে যদি প্রেম হয়ে যায় তোমার মিজান ভালো হবে, নবীর সঙ্গে প্রেম যদি হয়ে যায় হাসর ভালো হবে, নবীর সঙ্গে প্রেম যদি হয়ে যায় তোমার পুলসিরাত ভালো হবে, নবীর সঙ্গে প্রেম হলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। এ মুসলমান, নবীর প্রেম হলো এমন, নবীর প্রেম হলো এরকম, আমার নবীর প্রেমিক যারা হয় তারাই নবীর দিওয়ানা হয়ে যায়। বাবাজিরা আমার সোনা বাড়ি, ওই সময় শোনো, ওই সময় হিংস্র বাইরার সঙ্গে আমার নবী কথা বলতে আছেন না, আর নবীর সঙ্গে কথা হয়, বলো নবীকে কত ভালোবাসি। আর আমরা মুসলমান নবী প্রেমিক হতে পারলাম না, আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা নবীর সঙ্গে ভালোবাসা রাখতে পারলাম না। ওরে মুসলমান সোনা মানিক, এই যুবক শুনে যাও, নবী দিবস পালন করার নামে মুসলমান নয়, নবীর প্রেমিক হয় না। বাবা নবী যেটা বলেছেন নবীর প্রেম ভালোবাসাও, আমার নবী বলেছেন আরে আমার উম্মত উম্মতিরাও, তোমাদের নিশ্চয় তোমাদের নির্ধারিত সময় আমার উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমার আল্লাহ নির্ধারিত সময় আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে। আরে যুবক আজকে বলো তুমি নামাজ ছেড়ে দিয়েছো, বাবাজি আমার নামাজ ছেড়ে দিয়েছো, ওগো মা জননী নামাজ ছেড়ে দিয়েছো, ওগো মা জননী শুনে দাও, তোমরা কি আমার নবীকে ভালোবাসো নাও? তোমরা ভালোবাসনে वाली যদি হও তাহলে তোমরা নামাজ কাজা করবে না। আমার নবীর উম্মত যারাও তারা তো নবী প্রেমী হয়, আমার নবীর উম্মত যারাও তারা কোনো সময় নামাজ কাজা করে না, করতে পারে বাবা নামাজ কাজা করতে পারে না। আরে যুবক শোনো, সারা রাত্রি ধরে ধরে তুমি মোবাইলটা চালিয়ে বলো তোমার জীবনটাকে তুমি কি ধন্য করেছে বলো। আজকে বিছানাতে শুয়ে শুয়েও তুমি ফেসবুক চালিয়ে চালিয়ে আঙুলগুলোকে চালিয়ে চালিয়ে বলো সারা রাত্রি চোখটাকে তুমি ঝাপসা করে নিয়ে যাও, বলো ফেসবুক চালিয়ে তোমার লাভ হয়েছে না লস হয়েছে। এ মুসলমান, এখন দেখো জওয়ান যুবকেরাও এমন একটা মোবাইলের সঙ্গে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে আছে। নাই বাবা, এ সোনা মানিক যুবক তোমরা শুনে রাখো, ফালতু টাইমে তোমরা কাটাইও নাও। তোমরা যদি নবীর উম্মত দাবি করো তাহলে তোমরা মসজিদ মুখী হয়ে যাও। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। কারণ শোনো, আমেরিকার আগে তোমরা শুনেছো, ফেসবুকে দেখে যাও, ইন্টারনেটে দেখেছো আমেরিকা আগুন লেগেছে, কারির ক্ষমতা হয়েছে বাবাও আগুনটাকে লিভানোর।
এখনো ক্ষমতা হয়নি। এটা আল্লাহ পাকের বালা মুসিবত। তবে শোনো, তোমার উপরে মুসিবত চলে আসতে পারে, লালত চলে আসতে পারে, আল্লাহর গজব আসতে পারে, কিন্তু আসবে না, মুসিবত আসবে কেন? আমার আল্লাহ পাক আমার নবীর উম্মত করে আপনাকে আমাকে পাঠিয়েছে। নবীর উম্মত উপরে আমার আল্লাহ বড় দয়া করেছিল। এ মুসলমান, আমার আল্লাহ যে দয়া করেছে, দয়াটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা লাভবান হয়ে যেতে পারবো। আরে যুবকরা শুনে যাও, ওগো আমার আব্বাজিরা, মা খালারা শুনে যাও গো মা, কারণ মরণ কাউকে বলে আসবে না, আসবে বাবা, মরণ কাউকে বলে আসবে না। এই জন্য তুমি একবার রেডি হয়ে যাও, মরণের জন্য তোমার পালকি রেডি হয়ে আছে। আর যে পালকিতে তুমি একবার চাপবে আর দ্বিতীয়বার তোমাকে চাপতে হবে না। আরে মুসলমান, এই জন্য তোমার জন্য রেডি হয়ে আছে। বাবাজিরা আমার জলসা শোনার নাবি বাবা মুসলমান হয়ে যাও। মুসলমান তুমি অমনি হয়ে যাও যেটা আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান তুমি না হবে। এ যুবক, তুমি আজকে শক্তির গরমে, লাঠির গরমে আজকে তুমি আছো। তোমার এই ক্ষমতার চিরজীবনের নয়, এই ক্ষমতা তোমার দুর্বল হবে। আর এই ক্ষমতা যদি দুর্বল হয়ে যায় তাহলে বলো তুমি মরণের সঙ্গে কি পাঙ্গা নড়তে পারবে? কাউরির ক্ষমতা আছে, পাঙ্গা নড়ার কাউরির ক্ষমতা নাই। এ যুবক, আমার বাবাজিরা, আমার মা খালারাও, তোমার এই জীবনটাকে তুমি কাজে লাগাও। আর জীবন যদি তুমি কাজে না লাগাও তোমার এই জীবন বেকার হয়ে যাবে। ও তোর গোনা জয়বন ফোরাইয়া যাবে, জয়বনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের মাটি। জোরে বলা যাবে না? কবরের মাটি সবাইকে ডাক দেয় বাবাও, আপনাকে ডাক দেয়, আমাকে ডাক দেয়। বলো একবার চিন্তা করি দরদি মুসলমান, আমার বাবাজিরাও, সোনাবাড়ি খেলা বলো, আমরা রাত্রিবেলায় যখন ঘুমাই আমরা কি একবার চিন্তা করি ওই কবরে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, আমাকে ওই কবরে শুয়ে যেতে হবে। বাবা একবার চিন্তা করি, আমার যুবক সোনাবাড়ি শোনো, ওগো আব্বাজিরা আমার, ওগো আমার মা খালা, একবার চিন্তা করবে রাত্রিবেলাও আজকে তুমি ওয়াজ নসিহত শোনো গো মা। তুমি যদি ওয়াজটা যদি তুমি কানে ভরে নেওয়ার পরে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে একবার চিন্তা করো, বিছানাটাই যখন তুমি শুবে, বালিশটা যখন তোমার মাথায় লাগাবে, তখন তুমি বলবে মৌলানা আব্দুল হাতে তুমি আজকে যেটা বলে গেলে, বলে একবার চিন্তা করবে এই বিছানাটাই শুয়ে আছে, এই বিছানাটা তোমার চিরদিনের জন্য নয়। বাবা যখন ডাক তোমার আসবে তখন তোমাকে চলে যেতে হবে কোথায়? ওই যে তোমাকে ডাক দিতে আছে কবরের মাটি। এই কবি বলছিল তোর গহনা জয়বন ফোরাইয়া যাবে, জয়বনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। চলে বলেন না সুবহানাল্লাহ। এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি খেলা। কাহারে তুমি দিবা
ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তো আমার পাশে বসে তারা করিবি গো কন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তো আমার পাশে বসে তারা করবে গো কন্দন জন্মের মতন সাজায়া দিবে জন্মের মতন সাজায়া দিবে ওই যে তোমার পরে পাটে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোর গোনা জয়বন ফোরাইয়া যাবে জয়বন হে লাগাবে ভাটে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহ।